নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। ত্রিপুরা বিধানসভার উজ্জয়ন্ত প্রাসাদ থেকে বর্তমান ভবনে কার্যান্তরের ঐতিহাসিক দিন 22শে জুলাইকে স্মরণ করে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। বিধানসভা ভবনে এই অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা এই দিনে গৌরবময় ইতিহাসকে সম্মান জানিয়ে বিধানসভা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। বিচারপতি মামি তান্নার সত্যরত্ন রামচন্দ্র রাও ত্রিপুরা হাইকোর্টের নবম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন। রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু তাঁকে শপথ বাক্য পাঠ করান। হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রাওয়ের যোগদানে ত্রিপুরা হাইকোর্টের স্থায়ী বিচারপতির সংখ্যা এখন 4। বিশালগড় চরিলামের পুরানবাড়ি এলাকায় গ্যারেজ থেকে একটি বোলেরো গাড়ির চাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। মঙ্গলবার দুপুরে গ্যারেজের মালিক এসে চুরির ঘটনার বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করেন। এলাকায় পর চুরির ঘটনায় গ্রামবাসীরা নেশার খোর যুবকটির উপর সন্দেহ করছেন। কৈলাসহরে দীর্ঘদিন পানীয় জলের সমস্যা সমাধানের পথে এবার হাঁটতে স্থানীয়রা সোনামুড়ার সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। মঙ্গলবার সকাল 11টা থেকে শুরু হয় অবরোধ। শতাধিক যানবাহন আটকে পড়ে। 2 ঘণ্টা পর পানীয় জল দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী। তেলিয়ামুড়াতে জয়নগরে দিনের বেলাতে চুরির ঘটনা। এক বাড়িতে হানা দিয়ে নগদ 10,000 টাকা সহ প্রায় 4 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় চোরের দল। বিকেলে বাড়ির লোকজন বাইরে থাকাকালীন জানালার নেট কেটে চুরির ঘটনা ঘটে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবার। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন তুলেছে। কমলপুরের পূর্ব লাম্বুছড়া পঞ্চায়েতের উপপ্রধান গৌতম ঘোষের বিরুদ্ধে 16 বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। নাবালিকার পরিবারের অভিযোগ, ঘটনার পর প্রশাসনের একাংশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্ত বর্তমানে পলাতক। পানাইবাজার এলাকায় রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। 2 ঘণ্টার অবরোধে যান চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। পূর্ত দপ্তরের আশ্বাসে 3 মাসের মধ্যে স্থায়ী সংস্কারের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। বিশালগড় বাইপাসে একই রাতে 4টি চুরির ঘটনা ঘটে এবং যার কারণে আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। নেশার টাকার জোগাড়ে এলাকার নেশাখোর যুবকরা এই চুরির ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। বিশালগড় এলাকায় চুরির ঘটনার বারবারন্তে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন মহকুমাবাসী। উদ্বোধনের মাত্র 3 বছরের মাথায় ভেঙে পড়ল সিলিং এবং অটল বিহারী বাজপেয়ী বিদ্যাজ্যোতি স্কুলের কনফারেন্স হলের এই সিলিং ভেঙে পড়ায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি রাতের বেলায় হওয়ায় কেউ আহত না হলেও প্রশ্ন উঠছে নিম্নমানের নির্মাণ কাজ নিয়ে। স্কুল কর্তৃপক্ষ ও এসএমসির সদস্যরা তদন্তের দাবি জানিয়ে কনফারেন্স হলের সর্ব কার্যক্রম বন্ধ রেখেছেন। আসামের কর্পোরেট স্বার্থে চলা উচ্ছেদ অভিযানের প্রতিবাদে চুরাইবাড়িতে গণবিক্ষোভ করল ত্রিপুরা জনজাতি জন অধিকার সংগ্রাম পরিষদ। সংগঠনের সভাপতি অঞ্জন শুক্লবৈদ্য তিনি জানান, এই উচ্ছেদের পেছনে কর্পোরেটদের স্বার্থ জড়িত রয়েছে। এই বিষয়ে আসাম রাজ্যপালকে প্রতিবাদ পত্র পাঠানো হবে বলে জানিয়েছেন সভাপতি। গাছ লাগাও প্রাণে বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে কাকরাবনে 1 মিনিট 150টি গাছ রোপণ করল পূর্ত দপ্তরের এসডিও পার্থসারথী দেবনাথ। উদয়পুর হাসপাতাল চৌমুহনী থেকে মির্জা পর্যন্ত গাছ রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার ও জেলা সভাধিপতি দেবল দেবরায়। করবুক মহকুমার বিদ্যুৎ দপ্তরে 3 দফা দাবিতে ডেপুটেশন দিল সিপিএম করবুক মহকুমা কমিটি। বিদ্যুতের মাসুল প্রত্যাহার, স্মার্ট মিটার বাতিল ও ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবি জানানো হয়। মিছিল ও আলোচনা সভায় প্রাক্তন বিধায়ক পরিমল দেবনাথ, প্রিয়মণি দেববর্মা ও মোকেন্দ্র রিয়াং উপস্থিত ছিলেন। তেলিয়ামুড়া গোলাবাড়ি এলাকায় পারিবারিক হিংসা মামলায় সাক্ষ্য দেওয়ায় পুতুল ঘোষের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী অনুপস্থিত পুতুল ঘোষের অসুস্থ স্বামীর উপর হামলা চালানো হয়। তেলিয়ামুড়া থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত সম্রাট ঘোষকে আটক করেছে পুলিশ।
সোনামুড়ায় শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে প্রকাশ্য দিবালোকে প্রণামে বাক্স ভেঙে অর্থ লুট করল এক দুর্বৃত্ত। সিসিটিভি ফুটেজ দেখে সকাল 9টার দিকে চোর দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে বাক্সটি ভেঙে পালিয়ে যায়। মন্দির কর্তৃপক্ষ সোনামুড়া থানায় অভিযোগ দায়ের করেছে, তদন্তে নেমেছে পুলিশ। বিশালগড় মহকুমা আদালতে তছনছ তাণ্ডব মহুরি অ্যাসোসিয়েশন কক্ষ থেকে সামগ্রী নিয়ে পালিয়েছে চোরের দল। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। পাহারাদার থাকা সত্ত্বেও নিরাপত্তা ভেদ করে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আদালতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। কাকরাবন জামচুরি এলাকায় একটি মোটর সাইকেল অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন আহত হন। 4 জন যাত্রী নিয়ে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় আহত অটোরিকশা চালকের অবস্থা আশঙ্কাজনক। অমরপুর বীরগঞ্জ থানার পশ্চিম মালাবাসাতে এক রাতে 5টি বাড়ি ও দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নগদ অর্থ, আসবাবপত্র সহ খাবারও নিয়ে গেছে। কুকুরকে খাবার দিয়ে চুরি চালায় তারা। স্থানীয়দের সন্দেহ এলাকার যুবকরাই এই অপরাধে জড়িত। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। বিহারে মোট ভোটারের 6.5% ভুয়ো ভোটার। ভুয়ো ভোটারদের তালিকা থেকে নাম বাদ পড়তে চলেছে অন্তত 52 লক্ষ ভোটারের নাম। 52 লক্ষ ভোটারকেই তাদের নির্দিষ্ট ঠিকানায় নিয়ে খুঁজে পাওয়া যায়নি। ফলে নতুন ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে এদের নাম, এমনটাই জানাচ্ছেন নির্বাচন কমিশন। বৈষ্ণব দেবী যাওয়ার পথে প্রবল বৃষ্টিতে ধস নেমে মৃত্যু হয়েছে 70 বছর বয়সী এক বৃদ্ধ তীর্থযাত্রীর। ঘটনায় জখম হয়েছেন আরো 9 জন। মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার ঘটনা। ধসের পরে দীর্ঘক্ষণ ধরে তীর্থযাত্রীরা সতর্কতার জন্য বন্ধ রাখা হয়। বিরোধীদের হট্টগোলে মঙ্গলবার দফায় দফায় মুলতবি হল বাদল অধিবেশনে। অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার দাবিতে লোকসভায় শুরু হয় সরকার বিরোধী বাকবিতণ্ডা। রাজ্যসভায় তুলে ধরা হয় বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রসঙ্গ। সংসদের উভয় কক্ষে আলোচনার দাবি তুলেছেন বিরোধীরা। আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও চন্দা কোচরকে ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করল আদালত। এই গোষ্ঠীকে অবৈধভাবে 300 কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। ওই ঋণ পাইয়ে দেওয়ার জন্য কোচর 64 কোটি টাকা ঘুষ নেন বলে অভিযোগ উঠেছে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের পদত্যাগের পর উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এই পদে কাউকে অস্থায়ী দায়িত্ব দেওয়ার সংস্থান নেই। সংবিধানের অনুচ্ছেদ 68(2) অনুসারে উপরাষ্ট্রপতি পদত্যাগ করলে যত দ্রুত সম্ভব নির্বাচন করাতে হবে নির্বাচন কমিশনকে। ঢাকার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বেড়ে দাঁড়ালো 27। নিহতদের মধ্যে 25 জনই শিশু। মৃতদের মধ্যে বাকি 2 জন হলেন বিমানের পাইলট এবং ওই স্কুলের এক শিক্ষিকা। ঘটনায় আহত হয়েছেন 170 জন, যাদের মধ্যে 78 জন আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে এবার চাপানো হবে চড়া শুল্ক। ফের ভারত সহ 3 দেশকে হুঁশিয়ারি দিলে এমনটাই জানিয়েছেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। রাশিয়া থেকে তেল আমদানি করলে সেই সব দেশের উপর শুল্ক আরোপ করা হবে। সেই তালিকায় নাম রয়েছে ভারত, চীন এবং ব্রাজিলের। রুশ সেনার প্রবল হামলার মধ্যেই নতুন করে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসছে রাশিয়া ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন বুধবার থেকে তুরস্কের ইস্তানবুলে মুখোমুখি বৈঠক শুরু হবে। আলোচনা শুরু হবে বৃহস্পতিবার 24 জুলাই থেকে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।